সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি একটা পুরনো স্টিলের পাত্র নিয়েছি আর এরকম একটা স্প্রে পেইন্ট দিয়ে এটাকে আমি পেইন্ট করে নিচ্ছি। গোল্ডেন কালার একটা পেইন্ট করছি। আর এখানে কিছু কাচের জারের যে ক্যাপগুলো আছে ওগুলা আসলে এক কালার করার জন্য এরকম পেইন্ট করে নিলাম। তো এটা কিছুক্ষণ শুকাতে দিব। আর এখানে একটা কড়াইও আমি করেছি, মানে এগুলা এখন আর ব্যবহার করা হচ্ছে না, তো এগুলা ফেলে না দিয়ে ভাবলাম যে একটু কাজে লাগাই। তো এই যে আজকে আমি যে এই কাউন্টার টপটা দেখতে পাচ্ছেন কিচেনের, তো খুবই ছোট একটা কাউন্টার টপ। তো এটাকে আমি একটু নতুন ভাবে অর্গানাইজ করব। তার জন্য প্রথমে টপটা আর দেয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সাবান পানি দিয়ে। আর এখন আমি চুলাটাকেও একটু পরিষ্কার করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে অর্গানাইজ করছি, কারণ আমার আপুরা আমার অর্গানাইজেশন ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। আর যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের হয়তো বা একটু হেল্পফুল হতেও পারে। তো সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমি কর্নারে এরকম একটা শেলফ রাখছি। তো এই র্যাকটা আসলে অনেক পুরনো, যদিও অনেক পুরনো বাট কিছুই হয় নাই, সেজন্য আর কি ফেলেও দেওয়া হয় না। তো ওইটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের শেলফ এখন বাজারে পাওয়া যায়, আর কাঠ দিয়েও এখন অনেকেই বানিয়ে নিচ্ছে। তো ওভাবেও বানিয়ে আপনারা রাখতে পারেন। শেলফটা রাখলে যেটা হয়, একটা জায়গায় অনেকগুলো জিনিস আসলে অর্গানাইজ করে রাখা যায়। আমি কিন্তু এখানে রান্নার কাজে যে প্রতিদিন যে জিনিসগুলা ব্যবহার করা হয় ওই জিনিসগুলাই কিন্তু আমি রেখেছি। আর একটু গ্রিনারি অ্যাড না করলে কিন্তু কোনো ডেকোরেশনই পরিপূর্ণ হয় না। তো তার জন্য এখানে একটি মানি প্ল্যান্ট একটা কাচের জারে পানি দিয়ে রেখে দিয়েছি। পাশে দুইটা চপিং বোর্ড রেখে দিলাম। তো চপিং বোর্ড তো প্রতিদিনই ইউজ করতে হয়। তো ওই দিন এই বাঁশের টুকরিটা কিনে নিয়ে আসলাম। তো দেখে খুব কিউট লাগছে আমার জিনিসটা। তো এটার ভিতরে আমি ডিম রেখে দিলাম। আর বাঁশের তৈরি যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। আর এখানে রুটি বানানোর যে পিঁড়ি আছে ওই পিঁড়িটা রেখেছি। এই পিঁড়িটা এখন আসলে ব্যবহার করা হয় না। তো পিঁড়িটার উপরে যে ছেঁচনি আছে ওই ছেঁচনিটা এখানে রাখলাম। তো ছেঁচনিও তো সবসময় ব্যবহার করা হয়। আর এখানে একটা সসের বোতলে আমি একটা প্যান্ট রেখেছি আর ছোট্ট একটা কিউট একটা প্লেট রেখেছি। ওখানে মাঝে মাঝে আংটি টাংটি খুলে রাখতে হয়, দেখা যায় আটা গোলার সময়। তো তখন ওই জিনিসগুলো এখানে রাখতে পারবো। আর এখানে যে কিছুক্ষণ আগে যে ডিআইওয়াই করেছিলাম ওগুলোই রেখেছি। আর এখানে স্টিলের একটা গ্লাসে আমি খুন্তি ছুরি এই টাইপের জিনিসগুলো রেখেছি। আর তার পাশে ছোট্ট একটা ট্রেতে আমি ছোট একটা কাচের একটা কাপের মতো রেখেছি। এখানে এক্সট্রা যে অয়েল থাকে মাঝে মাঝে ওটা রাখার জন্য। আর এভাবে আমি একটা ফেরি লাইট এখানে দিয়ে দিয়েছি। তো ফেরি লাইট অ্যাড করলে যে কোনো জিনিসের সৌন্দর্য আরো বেড়ে যায়। আমি আপনাদেরকে আগেও বলেছি, তার জন্য এখানে আমি একটা ফেরি লাইটও অ্যাড করেছি। আমার ভিডিওটা যদি এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক না করে যাবেন না। আর আপনারা যদি এই টাইপের ভিডিওগুলো আরো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি এই টাইপের ভিডিওগুলোই আপলোড করে থাকি। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চুলার এই পিছনে যে গ্যাসের পাইপটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক লম্বা আর এটা অনেক হার্ড, যেটা আমি কি করবো বুঝতেছিলাম না, তার জন্য এভাবে হ্যাং করে রাখছি। মানে এটাকে শুয়ে রাখা যাচ্ছিল না। আপনারা কিছু মনে করবেন না। খুবই বেসিক জিনিসগুলো দিয়ে কিন্তু আমি কাউন্টার টপটা অর্গানাইজ করেছি। যখন মানে রান্নার কাজে প্রতিদিন যেগুলো ব্যবহার হয় খুবই সিম্পল ভাবে অর্গানাইজ করে। জানি না আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার কাছে ভালো লাগে, তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্নার কাজ করতে কিন্তু অনেক সময় অনেক বিরক্ত লাগে বা একঘেয়েমি লাগে। আমার কাছে মনে হয় রান্নার জায়গাটা যদি একটু সুন্দরভাবে অর্গানাইজ থাকে বা একটু ডেকোরেট থাকে তাহলে কিন্তু রান্না করতে অতটা বিরক্ত লাগে না। আর আমি রান্না করতে বরাবরই খুব ভালোবাসি, তার জন্য আমার রান্নার জায়গাটা একটু সুন্দর করে রাখতেও মানে আমার ভালো লাগে। আর রান্নার জায়গাটা কিন্তু সুন্দর থাকলে এরকম তাহলে কিন্তু বেশ এনজয় করেই রান্নাটা করা যায়।
তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।